রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আর লড়াইয়ের বিনিময়ে হোক, আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব। আমাদের এই পর্যন্ত 1100 মনোনয়ন আবেদন ফর্ম ইতিমধ্যে আমরা বিতরণ করতে পেরেছি এবং আমাদের মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা এসেছে তার ভিত্তিতে আগামী 20 নভেম্বর পর্যন্ত আমরা টাইম বাড়িয়েছি। ইতিমধ্যে আমরা 1100 মনোনয়ন আবেদনপত্র বিতরণ করে ফেলেছি। আজকে আমাদের মাঝে গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সংগঠক পঞ্চগড় একের রত্ন জনাব সার্জিস আলম আজকে মনোনয়ন আবেদনপত্র কিনেছেন এবং আমরা আশা করি যে পঞ্চগড় একে যেটা আমাদের কনফার্ম সিট হবে ইনশাল্লাহ, এবং ওনাদের যে সাড়া আমরা দেখেছি পঞ্চগড়ে, সেখানে ইনশাল্লাহ আমাদের যে জয়ী আসনগুলো যেগুলোতে জাতীয় নাগরিক পার্টি মনে করে যে তারা জয় শাপলাকলির জয় হবে, এর মধ্যে অন্যতম একটি আসন হলো পঞ্চগড় এক। এই পঞ্চগড় আগামী 21 এবং 22 তারিখে আমরা প্লেস জানিয়ে দিব যে কোথায় আমরা সবার যারা মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন তাদেরকে আমরা ভাইবা নেওয়া শুরু করব এবং সেখানে উৎসব মুখর পরিবেশেই আমরা সবার সাথে তাদের সাথে কথা বলবো। তবে 20 তারিখ পর্যন্ত যেহেতু সবাই আবেদন নিচ্ছেন, আমাদের 21 এবং 22 তারিখে আমরা সবার হলে ইন্টারভিউ নিব। জনপ্রতিনিধি হিসেবে আবেদন করতে চান তারা আমাদের অনলাইনে ওয়েবসাইটে nomination.ncppbd.org সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আমরা একটা কথা বারবার বলি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে, আগের রাজনীতি আর চলবে না। করব স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোনয়ন আবেদন প্রক্রিয়া চলছে। যারা সৎ, যারা যোগ্য এবং যারা আসলেই সংসদে গিয়ে জনগণের কথা বলবেন, দলের হয়ে কথা বলবেন না, জনগণের হয়ে কথা বলবেন, সেই মানুষগুলোকেই আমরা সংসদে পাঠাবো। আজকে আমাদের জন্য, আমার জন্য, আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আমার যে মনোনয়ন যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমার জন্মভূমি, যেখানে আমার নারী পোতা রয়েছে, যেখানে আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাকে বড় করে তুলেছে, আমার সেই প্রিয় জন্মভূমি, সেই জায়গা পঞ্চগড় এক আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি। আমি মনে করি যে আমরা যেমন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, তেমনিভাবে আমাদের যেই জন্মস্থান, আমাদের ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সেই জায়গাটিরও দায়িত্ব নেয়া এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা। বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলায় অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি। আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না, কিন্তু রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আর লড়াইয়ের বিনিময়ে হোক, আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব। আমাদের পঞ্চগড়ের স্বাস্থ্য খাত সবচেয়ে দুর্দশাগ্রস্ত, শিক্ষার অবস্থা
এবারের অপ্রত্যাশিত রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে আমরা ক্ষমতার অপব্যবহার দেখেছি। পঞ্চগড়ের পাথর সমৃদ্ধ একটি এলাকা, কিন্তু সেই পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখলদারিত্ব দেখেছি। আমরা এই পঞ্চগড়ে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি। অনেক নিরীহ মানুষের উপরে হয়রানি, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার জেলের চক্কর খাটা, থানায় চক্কর খাটার মতো অসংখ্য অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে যেতে হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই, পঞ্চগড়ের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে, সমর্থন করে, আমাদের জন্য দোয়া করে এবং আমরা একসাথে যদি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় 1 আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব।